ফিরান, তোমরা যেন তোমাদের দৃষ্টিকে নিচে রাখো। দৃষ্টিকে নিচে রাখা মানে এই না যে পায়ের দিকে তাকাতে হবে। দৃষ্টিকে নিচে রাখা মানে হচ্ছে এই কোনো অপরিচিত নারীদের দিকে তাকানো যাবে না। ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন নিজের লজ্জা স্থানের হেফাজত করে। আজ যারা আমরা কি বুঝতে পারলাম, যেই আল্লাহ কোরআন দিয়েছে সেই আল্লাহ সম্মুখীন করে আমাদেরকে বলছেন, এই পৃথিবীর মানুষ মুমিনগণ তোমরা শুনে নাও যে তোমরা যেন রাস্তায় চলাফেরা করতে গিয়ে তোমাদের দৃষ্টির হেফাজত করো। আমাদের ভিতর তাকাতে নিষেধ করা হয়েছে, তারপরে বর্তমান মুসলিম যুবকদের এই অবস্থা, পড়াশোনার জীবনে তারা প্রেম ভালোবাসায় জড়িত। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, বর্তমান পরিস্থিতিতে কোন যুবক যুবতী যদি আজকে স্কুলে পড়ার জীবনে, কলেজ লাইফে তারা যদি প্রেম ভালোবাসা নামক অভিশাপ থেকে, প্রেম ভালোবাসা নামক অবৈধ সম্পর্ক থেকে নিজেকে বাঁচাতে পারে, আল্লাহর ওলি হচ্ছে সেই যুবক, আল্লাহর ওলি হচ্ছে সেই যুবতী। আল্লাহর কসম করে বলছি, বর্তমানে এই সমাজের এমন একটি কঠিন অবস্থা, তাই আমাদের যুবককে চেষ্টা করতে হবে যারা আমার এই সমস্ত কাজে জড়িত, আমরা যেন অবশ্যই এই কাজগুলোকে ত্যাগ করি। তারপরে যখন আমাদের বিবাহের সময় আসে, তখন দেখা যায় আমাদের বর্তমান সমাজের যুবকদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাতা ওয়া রুবা। এই পৃথিবীর মানুষ, এই মুমিনগণ তোমরা শুনো, তোমরা নারীদের মধ্যে যাকে ভালো লাগে দেখাশোনা করে বিবাহ করো। প্রয়োজনে একটা করো, যদি তোমার একটাতে প্রয়োজন না মিটে দুটা করো, তাতে যদি প্রয়োজন না মিটে প্রয়োজনে তিনটা করো, তাতে যদি তোমার প্রয়োজন না মিটে প্রয়োজনে চারটা করো। আল্লাহ রাব্বুল আলামিন চারটা পর্যন্ত ছাড় দিয়েছে। কিন্তু আরো দুঃখ লাগে যুবক সমাজকে দেখে, যখন তাদের বিবাহ করার সময় আসে, সর্বপ্রথম কাউকে কারোর সাথে ভালোবাসা করে তাকে নিয়ে পালিয়ে যায়, তাকে নিয়ে পালিয়ে যায়। আর সে সমস্ত যুবকদের গার্জেন, অভিভাবকেরা চুপচাপ বসে থাকে। পৃথিবীর কোনো মানুষ, কোনো মা এটা অস্বীকার করতে পারবে না, যেই মেয়েটি 24 ঘন্টা তার কাছে সময় কাটায়, যেই ছেলেটি 24 ঘন্টা বাড়িতে সময় কাটান, যেই ছেলেটি অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে তার পিতা মাতা জানে না। তারপরেও গার্জেনদের আজকে অবহেলার কারণে, দায়িত্ব না বোঝার কারণে আজকে যুবক যুবতীরা বিবাহটাকে একটা পবিত্র সম্পর্ককে অবৈধভাবে তৈরি করে পবিত্র সম্পর্ককে অপবিত্র করে ফেলেছে আজকে আমাদের যুবকেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালিয়াতাযাওয়াজ। এই যুবকদের দলেরা তোমরা শুনো, এই যুবকেরা তোমরা শুনো, তোমাদের যখন উপযুক্ত বয়স হয়ে যাবে, হে যুবকদের দলেরা তোমরা শুনো, তোমরা যারা বিবাহ করার ক্ষমতা রাখো তোমরা অবশ্যই বিবাহ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যুবকদেরকে বলতে চাইবো, যাদের বিবাহের বয়স হয়েছে বিবাহ করতে হবে, ইসলামিক অনুযায়ী করতে হবে। কারোর সাথে ভালোবাসা করে, প্রেম ভালোবাসায় জড়িয়ে করলে তাহলে মুসলমান, মুসলিম যুবক আর মুসলিম নওজোয়ান আর অমুসলিম যুবক, অমুসলিম নওজোয়ানের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? পার্থক্য কোথায় রাখলাম আমরা? আমাদেরকে বিষয়ে সতর্কতা হতে হবে। যখন একটা বিবাহ হয়ে যায়, দ্বিতীয় বিবাহ আজকে আমাদের চিন্তাধারায় নেই। কিছু যুবকদের এমন থাকে, একটা বিবাহ হয়ে যাওয়ার পর দ্বিতীয় চান্সে, দ্বিতীয়বারে যে চেষ্টাটা করে, কখনো কোনো ভাবের সাথে সম্পর্ক, কখনো কোনো পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক, কখনো কোনো দিকে সম্পর্ক করে কারো বউকে ছিনিয়ে যাওয়ার চেষ্টা করে। আজকে ইসলামের এত সুন্দর পবিত্র বিধানকে আজকে আমাদের বাস্তব কর্ম দ্বারা, সমাজের বাস্তব চিত্র দ্বারা, যুবকদের ক্যারেক্টার দ্বারা আজকে আমরা অবৈধভাবে, আমরা অবৈধ সম্পর্ককে প্রচার করে ইসলামের বদনাম করে দিয়েছি। আজকে আমরা মুসলিম যুবকেরা, আজকে আমাদেরকে সাবধান হতে যেতে হবে। আজকে বিবাহকে কেন্দ্র করে বড় দুঃখ লাগে সমাজকে, যে সমাজের মধ্যে হাজার হাজার ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে, যে সমাজের মধ্যে হাজার হাজার আলিম রয়েছে, তারপরে সে সমাজে দেখা যায় একজন যুবতী নারীর যদি যৌবনকালে তার স্বামী ইন্তিকাল করে, কিন্তু সেই সমাজে কোনো যুবক এমন থাকে না সেই বিধবা নারীটাকে বিবাহ করবে। তাকে শুধুমাত্র অপবাদ দিতে ব্যস্ত থাকে এই সমাজ, তাকে শুধুমাত্র কুদৃষ্টিতে দেখতে থাকে এই সমাজ। তার অপবাদ, তার উপরে কথা বললেই অপবাদ লাগিয়ে দেয়। যখন সেই নারীটি নিজের যৌবনকে কন্ট্রোল না রাখতে পেরে যখন ভুল পথে পা দিয়ে দেয়, ভুল পথের দিকে চলে যায়, তখন আমাদের মতো যারা যুবক রয়েছে, আমাদের মতো যারা দায়িত্বশীল রয়েছে, আমাদের এই মুখ দ্বারা তাদের উপর অপবাদ দিই, তাদেরকে কলঙ্কিত করি, কিন্তু কখনো ভাবি না যে বিবাহকে বিবাহ করলে কি নেকি রয়েছে। আর তাদের দুর্বলতাকে বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে, কিন্তু বাস্তবকে অস্বীকার করতে পারবো না। তাদের দুর্বল দিক থেকে আমরা অনেকে উপকৃত হওয়ার চেষ্টা করি, তাদের দুর্বল জায়গাতে আমরা অ্যাটাক করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করি। নাউজুবিল্লাহ। আজকে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। যখনই বিবাহ শেষ হয়ে যায় তখন আসে সাংসারিক জীবন। সাংসারিক জীবন যাপন করতে গিয়ে যুবকদের মধ্যে বড় একটি ভুল দেখা যাচ্ছে, এই যখনই সে সাংসারিক জীবনে জড়িত হচ্ছে, শ্বশুর শাশুড়ির কথা
করে। আর সেই জায়গাতে যুক্ত থাকে যুবক এবং যুবতী, কারণ সেই যুবক এবং তার স্ত্রী। আজকে আমি উভয়কে বলবো, যুবক এবং যুবতীদেরকে, যেই সমস্ত যুবক তার পিতামাতাকে না খাওয়াতে চেয়ে তাদেরকে খাদ্য দিবে না বলে তাদেরকে অপমান লাঞ্ছিত করে বাড়ি থেকে বিতাড়িত করে, তাদেরকে অসম্মান করে। আর সেই সমস্ত বোনদেরকে বলতে চাই, যে সমস্ত বোনেরা শ্বশুর বাড়িতে আসার পর 1 বছর 2 বছর পরেই নিজের স্বামীকে সাইড করার চেষ্টা করে, তার শ্বশুর শাশুড়ির পরিশ্রম করা, যাদের পরিশ্রমের বিনিময়ে সে যোগ্যতম একজন স্বামী পেয়েছে, যাদের পরিশ্রমের বিনিময়ে সে উপযুক্ত একজন স্বামী পেয়েছে, যাদের পরিশ্রমের বিনিময়ে সে মোটা ইনকাম করার মতো একজন পুরুষ পেয়েছে, সে সমস্ত আমি যুবতী নারীদেরকে বলতে চাই, সে সমস্ত যুবতী বোনদেরকে বলতে চাই, বোন তুমি একবার ভেবে দেখো, সেই তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মার জায়গাতে রেখে দেখো। তোমার বাড়িতে ভাই রয়েছে, তোমারও কালকে ভাইয়ের বিয়ে হবে, তোমার ভাবি এসে যদি তোমার ভাইকে তোমার মা বাপের কোল থেকে ছিনিয়ে নেয়, তোমার ভাবি এসে যদি তোমার ভাইকে তোমার মা বাপের কাছ থেকে আলাদা করে দেয়, তোমার ভাবি এসে যদি তোমার মা বাপকে বাড়িতে চাকর চাকরানির মতন খাটাই, কাজ করাই, তাহলে তোমার অবস্থাটা কি হবে, তোমার মা বাপের মতো অবস্থাটা কি হবে? অনুরূপ ভাবে আজকে তাকে তুমি শ্বশুর শাশুড়ি মনে করছো, এটাও হচ্ছে তাদের মা বাপ, এটাও হচ্ছে তাদের মা বাপ, তার গর্ভধারিণী মা, তার জন্মদাতা পিতা। আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। আজকে আমরা অনেক জায়গায় ইসলামিক আলোচনা করি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমরাকে এক হতে হবে। আমরা যদি মুসলিম এক হয়ে যাই, আমাদের ক্ষমতা বেড়ে যাবে, আমরা বিজয় লাভ করতে পারবো, ইসলামের প্রচার করতে পারবো। কিন্তু কোনো বাপ মা নিজের ছেলে মেয়েকে শিক্ষা দেয় না, কোনো বাপ মা তার মেয়েকে শিক্ষা দেয় না। মা আজকে তোর আমি বিয়ে দিলাম, বেটি আজকে তোমার আমি বিবাহ দিয়ে দিলাম, যেই সংসারে তুমি যাচ্ছ সেই সংসারটাকে নিজের বাপের সংসার মনে করবা, যেই সংসারে তুমি যাচ্ছ সেই সংসারটা যেন কখনো ভেঙে না যায়। নিজের শ্বশুর শাশুড়িকে যেমন করে আমাকে এবং তোমার মাকে সম্মান করো, তেমন সম্মান করবা। যেমন ভাবে আমরা অসুস্থ হলে আমাদের সেবা যত্ন করে এসেছো এতদিন, আমার দায়িত্ব হিসেবে তোমার বিবাহ দিয়ে দিলাম, তুমি যেই বাড়িতে যাচ্ছ সেই বাড়িতে তোমার স্বামীর পিতামাতা বৃদ্ধ বৃদ্ধা রয়েছে, তাদেরকে সম্মান করবা, যেন তোদের পরিবারটা ভেঙে না যায়। তাদের জন্য ঐক্যবদ্ধ হয়ে শারীরিক শক্তি তার সাথে পারিবারিক ক্ষমতা এক হয়ে টিকে থাকতে পারে। কতজন পিতা আছে নিজের যুবতী মেয়েকে শিক্ষা দিয়ে শ্বশুর বাড়ি পাঠায়। আজকে আমরা বলতে পারবো, যুবকদেরকে বলবো, যুবক তোমাকে এই জন্য যুবক বলা হয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। যে পুরুষরা হচ্ছে নেতৃত্ব দিবে, তাদের দায়িত্ব পরিবার চলবে, তাদের নিজের পরিবারকে তারা পরিচালনা করবে, তার স্ত্রী তার অধীনে থাকবে। কোন যুবক কখনো নিজের স্ত্রীর অধীনে থাকতে পারে না, কোন যুবক কোন স্ত্রীর কথা শুনে উঠা বসা করতে পারে না। এই জন্য বলা হয়েছে আর রিজাল কাওয়ামুন, তোমরা হচ্ছে দায়িত্বশীল, তোমাদেরকে পরিবার পরিচালনা করতে হবে। তাই যুবক যুবতীদেরকে বলতে চাই, তোমার কারণে যেন কোনো গচ্ছিত সংসার ভেঙে না যায়, কোনো শক্তিশালী ভালো সম্পর্ক যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, আমাদের ভয় করতে হবে। আজকে আমরা এই সমস্ত জিনিসে দৃষ্টি রাখি না। অনুরূপ ভাবে আমরা ভারতের বুকে বসবাস করি, আমরা জানি ভারতের যতগুলো সংবিধান রয়েছে তার মধ্যে একটি সংবিধান হচ্ছে এই ভারতের প্রত্যেকটা নাগরিক নিজের ধর্মের উপর পুরোপুরি ভাবে আমল করতে পারে, তার স্বাধীনতা দিয়েছে এই ভারত, তাকে স্বাধীনতা দিয়েছে ভারতের সংবিধান। অনুরূপ ভাবে আমরা মুসলমান, আমরা নিজের ধর্মের উপর পুরোপুরি আমল করার ক্ষমতা রাখি। আমাদের ধর্মের যতগুলো বিধান রয়েছে তার মধ্যে একটি মূল্যবান গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে এই ইন্নামাল মুমিনুনা ইখওয়া, অর্থাৎ প্রত্যেকটা মুমিন হচ্ছে মুমিনা হচ্ছে একে অপরের নিজের ভাইয়ের নাই। আরবি শব্দ যদি দেখতে যাই, আখুনের জমা, আখুনের বহুবচন যদি ইখওয়া আসে তাহলে নিজের ভাইকে বোঝায়, আর আখুনের বহুবচন যদি ইখওয়ান আসে তাহলে বন্ধু বান্ধবকে বোঝায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে ব্যবহার করেছেন ইখওয়া, অর্থাৎ প্রত্যেকটা মুমিন মুমিনা, প্রত্যেকটা মুমিন মুমিনের একে অপরের নিজের ভাইয়ের নাই। অতএব আমরা যেন এই ভারতের রাজনীতির চালে ফেসে না গিয়ে, এই ভারতের রাজনীতির নেতাদের চক্করে না পড়ে, কখনো কোনো পার্টির সঙ্গ দিতে গিয়ে নিজের পারিবারিক সম্পর্ক খারাপ না করি, কখনো কোনো পার্টির সঙ্গ দিতে গিয়ে আমার সমাজে অশান্তি সৃষ্টি না করি, কখনো কোনো পার্টির সঙ্গ দিতে গিয়ে আমি যুবকদেরকে বিশেষভাবে বলছি আমার কোনো মুসলমান ভাইয়ের বিরুদ্ধে যেন কোনো প্রকার অস্ত্র হাতে না উঠিয়ে নিই, কখনো কোনো পার্টির দলের সঙ্গ দিতে গিয়ে আমি যুবক ভাইদেরকে বলছি যে আমরা যেন কখনো কোনো মুমিনের বিরোধিতা না করি, তাদের গীবত না করি, তার ক্ষতি কামনা না করি, তার ক্ষতি করার চেষ্টা না করি। যদি আমরা করি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ভারতের লিস্টে যদি লিস্টে আমাদের নাম থাকে যে আমরা সকলেই মুসলমান, আমরা সকলকে ইসলামকে ফলো করি, কিন্তু আমাদের কর্মদ্বারা আমরা এটাই প্রমাণ করছি আমাদের ইসলাম পরে আমাদের রাজনীতি পার্টি আগে, আমার ইসলাম
পড়ে পার্টিদের আবজে দেওয়া পার্টির ফান্ডের টাকার স্বাদ আগে, আমার ইসলাম পড়ে জনগণের লুটে ফুটে নেওয়া সম্পত্তি আগে। যদি আমরা এগুলো লক্ষ্য না করি, যুবকদেরকে বিশেষভাবে বলবো, ভারতে বসবাস করতে গেলে আমাদেরকে পার্টি করতে হবে, ভারতের পলিসি বুঝতে হবে, প্রত্যেকটা নেতার দায়িত্ব তার অধীনে